এটা সাদা জবা, দেখো এটা ফুটেছে। জবাটা দেখো সাদা, সাদা জবা বলে ঠাকুরকে দেয় না দেখে আমি দিই না, যাই না, কিন্তু মাধব এনেছিল আবার নার্সারি থেকে। খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে কটা বাজে? ভালো আছো? ভালো আছো তুমি? ভালো বলতে হয়, সবসময় কি বলবো অসুস্থ? আচ্ছা, অসুস্থ বলতে কি ভালো লাগে? তো আমার রান্না বান্না অনেক আগে শুরু হয়েছে। মা শরীরটা ভালো নেই, মা কেটে কুটে দিচ্ছে। তবে লতিটা মা করবে, লতিটা মা ভালো করে। আর আমার একবার স্নান করা হয়ে গেছে। তোমার মা লজ্জা পায়। স্নান পুজো হয়ে গেছে, সকালে একবার স্নান, আবার 2-3 বার তো হয়। আর এখানে মাছ এনেছে, রুই মাছ, আর এনেছে যে ছোট মাছ, চুনো মাছ, ওটা লতি দিয়ে হবে। রুই মাছ সন্ধ্যাটা আলু দিয়ে হবে। ওখানে ডাল হয়েছে, আর এখানে যে ভেন্ডি আলু পোস্ত দিয়ে সেটা আর একটু টানাতে হবে। ভাত হয়ে গেছে, মার গালবো। আর এখানে হয়েছে ডাল, মুসুর ডাল, টমেটো দিয়ে, আর 3 রকম ভাজা। এই চলছে। এখন ভেন্ডিটা হয়ে গেলে মাছের ঝোলটা করবো, তারপর লাস্টে মা লতিটা করবো, কারণ মা লতি স্পেশালিস্ট তো। এইদিকে আমাদের দুষ্টু পুকু উঠে গেছে, নাঙ্গা পুকু। নাঙ্গা পুকুর আজকে পরীক্ষা নেই, তাই না বাবা? বাবারে, ঠিক আছে চলুক। কে রেখে গেছে কি জানি। গরম তো বেশ ভালোই পড়েছে। আহা, কি সুন্দর রোদটা। এখন বাজে 5:30। আমি একটু নিচে শুয়ে পড়েছিলাম, ঠান্ডা, নিচটা তো ঠান্ডা, আর স্ট্যান্ড ফ্যানের হাওয়াটা ঠান্ডা হয়। তো এখন ওপরে যাবো যখন, একবারে ভাবছি এই গাছগুলোতে একটু জল দিয়ে তারপর ওপরে যাবো। ওপরে ব্যালকনিতে সব জামা কাপড়গুলো আছে, ওগুলো নিয়ে যাব ঘরে, পরে ভাঁজ করবো। আজকে আবার, কালকে বৃহস্পতিবার, আজকে দেখি সন্ধ্যাবেলা পুজো টুজো দিয়ে বাসনগুলো মেজে রাখবো। চলো এখন গাছগুলোতে জল দিয়ে দিই। কি টান, এখন সকালে দিয়েছি, এখন গাছের গোড়ার অবস্থা দেখবে। এই দেখো সকালে জল দেওয়া হয়েছে, এই অ্যাডিনিয়ামটা মরে যাচ্ছিলো, তারপর আমি আবার নতুন করে রিপোর্টিং করেছি। দেখো আমার বেশ ফুল হচ্ছে। এই দেখো এগুলো গোড়ারগুলো কি অবস্থা, এটা দিন শেষ। এগুলো অনেক দিন অনেক ফুল দিল, এবার পুরো শীত প্লাস এখনও পর্যন্ত দেখো দিয়ে যাচ্ছে। পিটুনিয়া গাছগুলো, সত্যি পিটুনিয়া এনে আমি একদম খুব খুশি। এটারও গাছের জন্য রাবার প্ল্যান্টটা বেঁকে যাচ্ছে, এটা পাতাগুলো ধুয়ে দিতে হবে। এই যে অবস্থা আমার গার্ডেন, আর এখন কিছু নেই। এই যে এগুলো সব পরিষ্কার করে দেওয়া হয়েছে সেদিনকে। এই স্থলপদ্ম গাছটা দেখো, এই গাঁদা ফুল হয়েছিল, একটা ভেঙে পড়ে যাচ্ছে, তো একটা ডাল এনে স্থলপদ্মের আমি পুঁতে দিয়েছিলাম সাপোর্টের জন্য। এখন দেখি এটাই স্থলপদ্ম গাছটা হয়ে গেছে। এই কাঞ্চন ফুলের ফুলটা খুব সুন্দর, এখনও ফোটেনি, এবার লম্বা হয়ে যাচ্ছে ধার ধারে। এখানে দেখি এখন বর্ষাকাল আসলে কি লাগানো যায়, সব তো সেদিনকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আর এই যে আমাদের নিচে যে গোডাউনটা বলি না, দেখো সেদিনকে পরিষ্কার হয়েছে, বিশাল বড় গোডাউন। সেদিনকে ওই কাকাকে দিয়ে বললাম না পরিষ্কার করানো হয়েছে, এক সাইডে সব জিনিস, এগুলো কোথায় রাখবো। আর এই যে সরকারি সাপ্লাইর জল, এই গাছের মধ্যে এখন জলগুলো দেবো। এখানে নলটা রাখা হয়েছে, আমাদের তো ইউজ হয় না, শুধু এই ফুল গাছে ইউজ হয়। এই শিউলি ফুল গাছটা জানো ফুল ধরে এখনও, বেশ 8-10টা করে ডেলি ফুল পড়ে। এটা 12 মাসি কিনা জানি না, 12 মাসি তো নয়, কিন্তু 8-10টা করে ফুল ধরে ডেলি। চলো গাছগুলোতে এবার জল দিয়ে দিই আমি। এটা হচ্ছে সাদা জবা, দেখো এটা ফুটেছে। জবাটা দেখো সাদা, সাদা জবা বলে ঠাকুরকে দেয় না দেখে আমি দিই না, যাই না, কিন্তু মাধব এনেছিল আবার নার্সারি থেকে। চলো গাছগুলোতে জল দিয়ে নিই, তারপরে যাবো ব্যালকনিতে। এই যে ব্যালকনি জামা কাপড়গুলো দেখো না, রোদও লাগে না এখন, দিয়েছি তো কয়েক ঘন্টা হবে, বেশি হবে না, অনেক বেলার দিকে, সব শুকিয়ে কাঠ। এগুলো নিয়ে যাবো এখন ঘরে, পরে ভাঁজ করব। আর এখানে দুধের গামলাটা বের করা হয়নি,
রান্নাঘরে ওদের গামলাটা বের করে নিই, চলো। কি এনেছিস? বাবা, ঠাকুরের ফুল টুল ভাই এসছে বাজার থেকে, এই ঠাকুরের ফুল ফল আনতে বলেছিলাম, আর আবার দেখো আইসক্রিম। ও মা যতদিন আছে ও সন্ধ্যাবেলা আসবে আর এইসব নিয়ে আসবে আইসক্রিম আমার জন্য, ওরা আইসক্রিম খাবে, আমার জন্য ফুচকা। চলো পরে খেয়ে টেয়ে নিই, পরে আবার কথা। এখন বাজে রাত 10টা বেজে গেছে। আর ভাই অলরেডি খেয়ে দিয়ে বাবুর জন্য খাবার নিয়ে চলে গেছে। বাবু আর রাতে আসে না, বাবু সকালেও আসে না, দুপুরে কটা নিয়ে যায়। মা খালি পালাই পালাই করছিলো, আসলে মার শরীরটা ভালো না, তো সেই বাড়ি গেলে তো আবার সেই কাজকর্ম, বড় উঠান ঝাড়তে আমি যে এখানে থাকো, এখানে তো ওগুলো করতে হয় না। একটু হাতেও একটু ব্যথা কেটে গেছে না, আমি ওটা একটু রেস্ট পাবে, তো মাকে রেখে দিয়েছি। এবার খালি তো বলছে বাড়ি যাবো, এখান থেকে এখানে ভাই আসে, বাবু খেয়ে যায়, তারপরে ওনার টেনশন। তো ছাড়ো, সবার সংসারের চিন্তা সবারই হয় বলো, সংসার ছেড়ে থাকা। আর আমরা এখন খেয়ে দিয়ে নেবো, মেয়ে খাচ্ছে, এই যে মেয়েকে মাদক খাচ্ছে বাবা। কালকে সকালে আবার স্কুল, মেয়ের বাবার, তাহলে আর কি বলবো, এখন আমার খাওয়া দাওয়া, ঘুমানো। আর খুব গরম পড়েছে, তোমরা সবাই গরমে খুব সাবধান থাকবে। আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই ভালো থাকবে। টাটা অ্যান্ড গুড নাইট।